এখন আমরা এসেছি হচ্ছে হাজীবাড়ি কাইমউদ্দিন নুরানি মাদ্রাসায়। তো এখন এই মাদ্রাসার পুকুর পাড়ে এই হেফজোখানারই একজন শিক্ষার্থী গোসল করতেছে। আপনার নাম কি? এদিকে একটু দেখান। মোহাম্মদ আবদুল্লাহ ভাই আজকে আমাদেরকে এই যে আবদুল্লাহ ভাই আমাদেরকে দেখাবে এক ডুবে পুকুরের সে কতটুকু যেতে পারে। এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে মানুষ পানির নিচে কিভাবে কতটুকু যেতে পারে, যেভাবে যায় হচ্ছে রোডে। ঠিক আছে আবদুল্লাহ ভাই, তাহলে আপনি কি রেডি? আবদুল্লাহ ভাই এদিকে দেখেন, আপনি কি রেডি? ঠিক আছে, আপনি আমার দিকে একটু তাকান, আপনার চেহারা একটু দেখুক। আপনি রেডি তাই না? জি, শুরু করেন। বিসমিল্লাহ। দেখতেছি উনি গায়েব হয়ে গেছে পানির নিচে, ওনাকে পাওয়াই যেতেছে না। হয়তোবা মাছের সাথে ধাক্কা লাগছে, না হয় হচ্ছে ওই যে উঠে গেছে শেষ পর্যন্ত পুকুরের একেবারে কর্নারে উঠে গেছে আবদুল্লাহ ভাই। দেখতেছি যে অনেকক্ষণ পানির নিচে ছিল, যার ফলে তার নিঃশ্বাস ঘন হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর একটি ডুব দেখলাম আমরা। এখন সে আবার আসতেছে। এটা হইতেছে সেই কায়েমউদ্দিন হাজীবাড়ি নুরানি মাদ্রাসা। উপরে হচ্ছে বালিকা মাদ্রাসা, বালিকাদের হেফজোখানা মাদ্রাসা। এই হচ্ছে নুরানি মাদ্রাসার ছাত্রীরা, ছাত্ররা। আর এটা হচ্ছে ছেলেদের হেফজোখানা, যেখান থেকে দিনকে তামাম দুনিয়ার ভিতরে প্রচার করার উদ্দেশ্যকে সামনে নিয়ে কায়েমউদ্দিন হাজীবাড়ির প্রতিষ্ঠাতা আব্দুল খালেক সাহেব এর মাধ্যমে এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা পরিচালিত করতেছে। এই যে বাচ্চারা হয়তো বা খাবার খেয়ে মাত্র প্রবেশ করতেছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের কোরবানি এবং এই প্রতিষ্ঠানের যে এই অক্লান্ত পরিশ্রম দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। একে জড়িয়ে করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মুক্তির পথ আল্লাহ তাআলা তৈরি করে দেখ।